নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব শনি গ্রহকে কেন্দ্র করে। আপনাদের দীর্ঘদিনের কমেন্টের একটি অনুরাধের অনুষ্ঠান শনি গ্রহকে নিয়ে আলোচনা করব। শনি গ্রহের প্রভাব আমাদের জীবনের এবং শনি গ্রহ আমাদের জন্মছকে কী ধরনের প্রভাব বিস্তার করে থাকে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে। তার সাথে সাথে শনিদেবের দুটি বিশেষ মুহূর্ত, যেমন ঢাইয়া বা সাড়ে সাতি। আমাদের জীবনে আমরা জানি যে দুবার তো সাড়ে সাতি প্রত্যেকটা মানুষের জীবনে 22.5 বছর পর পর, অর্থাৎ 30 বছর পর পর আসে, এবং তার সাথে সাথে প্রত্যেকটি রাশির ব্যক্তিদের জীবনেই একাধিকবার শনির ঢাইয়ার আসে। এবং এই যে শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া, এই বিষয়টাকে নিয়ে আমাদের জীবনে প্রচণ্ড দুশ্চিন্তা থেকে থাকে, এবং শনি গ্রহটাকে নিয়েই আমাদের একটা ভয়, একটা ভীতি থাকে। শনির দশা বা শনির ঢাইয়া বা সাড়ে সাতি খুবই আমরা কনফিউজ হয়ে পড়ি। শনিদেব আমাদের কি ঘটাতে চলেছে বা কি ঘটতে চলেছে, আজকে পুঙ্খানুপুঙ্খভাবে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। যখন আমরা সাড়ে সাতি বা ঢাইয়ার মতো প্রশ্ন বা শনিকে নিয়ে আলোচনা করছি, কাজেই এখানে প্রত্যেকটা রাশির ব্যক্তিদের জন্য অনুষ্ঠানটি প্রযোজ্য। প্রত্যেকটা রাশির জীবনেই সাড়ে সাতি, ঢাইয়া বা শনির সমস্যা আসবেই। তার সাথে সাথে বর্তমানে তো এই মুহূর্তে কুম্ভ রাশি, মকর রাশি এবং মীন রাশির সাড়ে সাতি চলছে। আগামী কয়েকদিন পরেই মেষ রাশির জীবনে শনির সাড়ে সাতি শুরু হচ্ছে। তার সাথে সাথে বর্তমানে কর্কট রাশির শনির ঢাইয়া চলছে, এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শনির ঢাইয়া চলছে। আর কটা দিন পরেই সিংহ রাশির জীবনে শনির ঢাইয়া শুরু হতে চলেছে। ওদিকে ধনু রাশির জাতক বা জাতিকাদের জীবনেও ঢাইয়া শুরু হতে চলেছে। কাজেই এতগুলো রাশির জীবনেও ঢাইয়া বা সাড়ে সাতির মতো সমস্যা আসছে। তাই প্রত্যেকটা ব্যক্তি অনুষ্ঠানটি মন দিয়ে শুনবেন। তবে যখন আমরা আলোচনা করব শনিদেবকে নিয়ে, শনি গ্রহটি একটি বায়ুতত্ত্বের গ্রহ। শনি গ্রহকে গ্রহদের রাজা বলা হয়ে থাকে। তার একটি কারণ হচ্ছে, একমাত্র জন্মছকের মধ্যে শনি গ্রহর বা জ্যোতিষশাস্ত্রের মধ্যে শনি গ্রহ এমনই একটি গ্রহ যাকে খুব একটা কোনো গ্রহই নিয়ন্ত্রণ করতে পারে না। শনি গ্রহের প্রভাব যেই গ্রহের ওপরেই পড়ুক না কেন, সেই গ্রহের যেই সত্তা বা তার যে প্রকাশ ক্ষমতা অনেকটা ভিন্ন ধরনের তৈরি হয়ে যায়। শনি গ্রহটি যেমন বায়ুতত্ত্বের গ্রহ, অর্থাৎ ইন্টেলিজেন্ট একটি গ্রহ, তার সাথে সাথে শনি একটি ধীর, একটি বৃদ্ধ প্ল্যানেট। শনি যে গোচর আমাদের জীবনে খুব ধীর গতিতে যেহেতু শনিদেব গোচর করে, তাই যে একটি ভাব থেকে শনিদেবের গোচর করতে 2.5 বছর কম বেশি সময় লাগে। কাজেই একটি মানুষের জীবনে সাড়ে সাতি যখন স্টার্ট হয়, তার জীবনে 3টি ফেজ চলে। একটি হচ্ছে রাশি, তার যেই রাশিটি হবে সেই রাশির দ্বাদশ ভাব, অর্থাৎ রাশির আগের ঘরে যখন শনিদেব এসে অবস্থান করে, তখন তার প্রথম 2.5 বছরের সাড়ে সাতি চলে। তারপরে তার রাশিতে যখন শনিদেব এসে অবস্থান করে, তখন আরও 2.5 বছর সাড়ে সাতি, এবং রাশির সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে যখন শনিদেব গ্রহ গোচর করে, তখন শনির সাড়ে সাতির তৃতীয় ফেজ চলে। এবং ঢাইয়া যখন মানুষের অষ্টম ভাব, অর্থাৎ আপনার যে রাশিটি হবে তার চতুর্থ ভাব বা তার অষ্টম ভাব থেকে যখন শনিদেব গোচর করে, এই দুটি ভাব থেকে যখন শনিদেব গোচর করে, তখন তার 2.5 বছরের একটি শনির ঢাইয়া চলে। প্রথমে ঢাইয়া বা সাড়ে সাতি আমাদের জীবনে বা শনিদেব আমাদের জীবনে অ্যাকচুয়াল কি প্রভাব দিতে চায় বা কি দিয়ে থাকে, সেটা বুঝতে গেলে শনি গ্রহকে আমাদেরকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে জানার প্রয়োজন আছে। আমি প্রথমেই বললাম যে শনিদেব একটি বৃদ্ধ প্ল্যানেট, একটি ধীর গতির একটি গ্রহ, এবং বায়ুতত্ত্বের গ্রহ এবং ইন্টেলিজেন্ট গ্রহ। শনিদেব
একটি প্রাচীন পন্থা বা প্রাচীন চিন্তাধারার একটি গ্রহ। শনিদেব অত্যন্ত ন্যায় পরায়ণ একটি গ্রহ, অত্যন্ত সৎ, অত্যন্ত সাত্ত্বিক একটি গ্রহ। কথিত আছে শনিদেব আমাদের গৃহে অবস্থান করে না। আমরা দেখবেন যখনই আমরা বাড়িতে শনি পুজো দিই, আমরা কিন্তু বাড়ির উঠোনে গোবর জল দিয়ে সেই উঠোনটাকে শুদ্ধ করে এবং উঠোনে তুলসী গাছ বা তুলসী মঞ্চে আমরা শনিদেবের পুজো দিয়ে থাকি। শনিদেব এতটাই সাত্ত্বিক, এতটাই পবিত্র চিন্তাধারার যে শনিদেব কিন্তু আমাদের গৃহে কখনোই প্রবেশ করে না। তিনি আমাদের উঠান থেকেই বা আমাদের বাড়ির যে আঙিনা সেখান থেকেই পুজো নিয়ে থাকেন। এবং এটাও কথিত আছে শনিদেব চারিত্রিকভাবে এতটাই অনেস্ট বা এতটাই সাত্ত্বিক যে শনিদেব তার যিনি পত্নী তাকে তিনি কোনোদিন তার দিকে দৃষ্টি দেননি, অর্থাৎ তার দিকে তিনি কিন্তু কোনোদিন তাকিয়েও দেখেননি, অর্থাৎ তার যিনি পত্নী কাজেই অনেক সময় দেখা যায় যে এই যে শনিদেব তার ওয়াইফ বা তার যিনি পত্নী তার দিকে কোনোদিন না তাকানোর জন্যে তার পত্নীর একটি সময় প্রচণ্ড অভিমান তৈরি হয়। তিনি ভাবতে শুরু করেন যে শনি দেবের মধ্যে এতটাই অহংকার, আমার দিকে ঠিকঠাক তাকিয়েও দেখলো না, আমি কি এতটাই অযোগ্য। তাই একদিন রেগে শনিদেবকে অভিশাপ দিয়েছিল যে আপনি তো কোনোদিন আমার দিকে ঠিকঠাকভাবে তাকালেনই না, তবে আপনাকে একটি শাপ আমি দিচ্ছি, আপনি আজকের পর থেকে যার দিকেই তাকাবেন তারই জীবনে কোনো না কোনো ক্ষতি হবে। সেই থেকে মানা হয়ে থাকে যে শনি দৃষ্টি খুব অশুভ হয়ে থাকে। সাধারণত শনিদেবের 3টি দৃষ্টি হয়ে থাকে। একটি হচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি, যেই হাউসে বসে থাকে তার থেকে তার তৃতীয় ভাবে তার দৃষ্টি থাকে, সরাসরি সপ্তমভাবে দৃষ্টি থাকে এবং দশমভাবে দৃষ্টি থাকে। এবং আপনারা শুনলে অবাক হবেন, শনিদেব অত্যন্ত মানসিকভাবে কষ্ট পায় এই অভিশাপ পাওয়ার পরে। এই অভিশাপ থেকে যেহেতু তার জীবনে অনেক ক্ষতি হয়ে যায় শনিদেব সেদিনের পর থেকে প্রতিজ্ঞা করেন যে আজকের পর থেকে আমি কোনো ব্যক্তির দিকে বা কোনো ব্যক্তির সাথে যখন আমি কথা বলবো বা তার সামনাসামনি যাব, কোনোদিন তার দিকে আমি মাথা উঁচু করে তার দিকে তাকাবো না। তাই আপনি যখন শনিদেবের মূর্তি দেখবেন শনিদেবের মাথাটা একটু মাটির দিকে বা চার চোখের মণিটি একটু নিচের দিকে করা। আপনি আমাদের বেঙ্গলে যারা শনিদেবের পুজো বা মন্দির আছে সেখানে তার যেই মূর্তিটা হয় সেখানে অনেক সময় দেখা যায় যে সোজাসুজি মূর্তি, কিন্তু সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতে তো শাস্ত্রটাকে অত্যন্ত ভালোভাবে মানা হয়ে থাকে। দক্ষিণ ভারতে আপনি যখন যাবেন বা দক্ষিণ ভারতে আপনি যখন দেখবেন যে ওখানকার শনিদেবের কিন্তু মূর্তিগুলো প্রত্যেকটা শনিদেবের যে চোখের মণি বা দৃষ্টি সেটি কিন্তু মাটির দিকে থাকে। তাই শনিদেব সেদিনের পর থেকে কারোর দিকে দৃষ্টি দেন না, এতটাই সাত্ত্বিক একটি গ্রহ। আমাদের মধ্যে নানান দুশ্চিন্তা কাজ করে শনিদেব আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করে থাকে। শনিদেব যেহেতু অত্যন্ত ন্যায়পরায়ণ একটি গ্রহ, অত্যন্ত সাত্ত্বিক একটি গ্রহ, তার সাথে সাথে শনিদেব অত্যন্ত যেটাকে বলা হয় যে আইন বা আদালত সেই জায়গায় শনি কিন্তু অত্যন্ত ভালো রোল প্লে করে। কাজেই শনির কিন্তু অন্যায় বা অপরাধ এগুলোকে পছন্দ করে না। শনির সব থেকে বড় বিষয় হচ্ছে শনিদেব অহংকার একদম পছন্দ করে না। শনিদেব জীবনে অর্থের যিনি মর্যাদা বোঝেন না, যিনি অত্যন্ত পরিমাণে বেহিসাবি জীবনযাপন করেন, তার প্রতি অত্যন্ত রুষ্ট হন। শনিদেব জীবনকে শ্রমের মাধ্যমে জাজ করতে চান, অর্থাৎ শনিদেব পরিশ্রমের কারক গ্রহ। যেই মানুষটি অত্যন্ত হার্ডওয়ার্ক করে বা পরিশ্রম করে শনিদেব তার প্রতি সর্বদাই সদয় হয়ে থাকে। তাই শনিদেব শ্রমিক বা দাসী এই ব্যক্তিদের মধ্যে শনির প্রতিচ্ছবি পাওয়া যায়। শনি নিজেও একটি শূদ্র বর্ণের গ্রহ। কাজেই শনিদেবকে নিয়ে একটা ধারণা যেটা সবসময় কিন্তু সঠিক নয়। শনিদেব আমাদের
জীবনের প্রত্যেকটা কর্মের কারক, জাগতিক কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেবকে মানা হয়ে থাকে। আমরা আমাদের জীবন ধারণের জন্য যে অর্থ উপার্জন করে থাকি, অর্থাৎ যে ধরনের কর্ম আমরা করে থাকি সেটি হতে পারে চাকরি, হতে পারে ব্যবসা, হতে পারে যে কোনো শ্রমজীবী যে কোনো কাজ, সেই কাজকে শনিদেব যেমন কন্ট্রোল করে, অন্যদিকে শনিদেব আমাদের জীবনে আমাদের ব্যবহারিক যেই জ্ঞান, অর্থাৎ আমরা মানুষের সাথে কিভাবে বিহেভ করছি, আমরা পরিবেশের সাথে কিভাবে বিহেভ করছি, আমাদের চরিত্র, আমাদের ব্যক্তিত্ব, আমাদের যেটা বাবা মার প্রতি আমাদের কর্তব্য, এটাও তো একটি কর্ম। জীবনে আমরা জন্মগ্রহণ করার পরে আমরা সমাজের জন্য কি কর্ম করে গেলাম, কতটা শুভ কর্ম, কতটা অশুভ কর্ম করে গেলাম, এই দুটি কর্মের কারক গ্রহ শনিদেব। শনিদেব একটি জন্মছকে বসে একটি ব্যক্তির এই যে দু ধরনের কর্মকে বুঝে নিয়ে তারপরে তার জীবনে রেজাল্ট দিয়ে থাকে। আমি একটি কথা শুরুতেই বললাম যে শনিদেব অত্যন্ত অনেস্ট, অত্যন্ত সৎ এবং অত্যন্ত ন্যায়পরায়ণ গ্রহ। আমাদের জীবনের জাজমেন্ট অর্থাৎ বিচারকে শনিদেব করে। শনিদেব একটি ব্যক্তির কর্মের ওপরে বিচার করেই তার জীবনে ফল দিয়ে থাকে। আপনি আপনার জীবনে যেই কর্মই করবেন না কেন সেই কর্ম অনুযায়ী ফল পাবেন। আপনি আপনার পরিবারে বৃদ্ধস্থানীয় ব্যক্তি, আপনার বাবা মা হতে পারে, আপনার পরিবেশে একজন শ্রমিক হতে পারে, একজন দারিদ্র ব্যক্তি হতে পারে, একজন ভিখারি হতে পারে, একজন যে কোনো দুস্থ ব্যক্তি, বা যার সাথেই আপনি যা ব্যবহার করছেন না কেন, বা একটি পশুর সাথেও আপনি একটি কুকুর হতে পারে, তার সাথে আপনি যেই আচরণ করলেন তা সেটি কিন্তু খুব ভালোভাবে জাজ করেন। যদি আপনি কোনো সময় এই ধরনের ব্যক্তিদের সাথে যদি খারাপ আচরণ বা খারাপ কাজ করে থাকেন, শনিদেব কিন্তু অত্যন্ত রুষ্ট হয়ে যায় এবং শনিদেব তখন সেই ব্যক্তির জীবনে প্রচণ্ডই সাজা দিয়ে থাকে। তাই একমাত্র শনিদেবের সাজা আমরা তখনই ভোগ করতে পারি আমাদের জীবনে 30 বছর পর পর শনির সাড়ে সাতি যখন আসে, সেই সময়টাকে আমরা এই সাজাগুলো আমরা পেয়ে থাকি। তাই এই শনির সাড়ে সাতিকে আমরা এতটা ভয় পেয়ে থাকি। এক কথায় বলতে গেলে আপনার যদি জন্ম সময় যদি শনির সাড়ে সাতি চলে, অর্থাৎ আপনার জন্ম থেকে 7.5 বছর শনির সাড়ে সাতি চলছে, তারপরে আপনি তো পূর্বজন্মের যেই কর্ম বা যেই পেন্ডিং কর্ম ছিল সেই কর্মভোগ আপনি জন্মের সময়ই পেলেন, শনিদেব আপনাকে দিল। তারপরে 22.5 বছর আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়। এই 22.5 বছর, যে 7.5 বছর জন্মের থেকে আপনি বা আপনার যেই সময় শনির সাড়ে সাতি শুরু হচ্ছে সেখান থেকে 7.5 বছর তো আপনি পূর্বকর্মের, অর্থাৎ অতীতে যে কর্ম আপনার ছিল সেই কর্মের তো আপনি ভালোটা ভালো রেজাল্ট, খারাপটা খারাপ রেজাল্ট পেলেন। তারপরে আপনি যখন আবার যে সময়টা আমার সাড়ে সাতির পরে শুরু হচ্ছে, অর্থাৎ 22.5 বছর আপনার জীবনে আবার একটি পরীক্ষা বা একটি রেজাল্ট তৈরি হয়। এই 22.5 বছর আপনি কতটা শুধরাতে পারলেন বা আপনি আবার কি ধরনের কর্ম করলেন, সেই কর্ম দেখে তারপরে আবার আপনার জীবনে আবার 7.5 বছরের একটি সাড়ে সাতি আসে। এই 22.5 বছরে আপনি যা কর্ম করলেন তার উপরে রেজাল্ট দিচ্ছে। অর্থাৎ আমাদের জীবনে আমাদের কর্মের, আমাদের ব্যবহারের ওপরেই, আমাদের জীবন ধারণের ওপরেই শনিদেব কিন্তু এক একজন ব্যক্তিকে এক একভাবে তার জাজমেন্ট বা তার বিচার পালা চলে। বলে না, একটি লোহাকে পিটিয়ে একটি যেমন ধাতুতে আকার দিতে পারে, শনিদেব কিন্তু তেমনই একটি গ্রহ। একজন প্রচণ্ড অপরাধী, প্রচণ্ড বাজে পথে চলে যাওয়া একজন ব্যক্তিকে কিন্তু ততটাই সাজা দিয়ে থাকে। আপনি আপনার বাবা মাকে আপনি সেবা করলেন না, আপনি আপনার বন্ধু, আপনার রাস্তাঘাটে কোনো ব্যক্তিকে আপনি অসম্মান করলেন, সাড়ে সাতিতে কিন্তু আপনি আপনার জীবনে ততটাই অসম্মান, ততটাই আপনি সমস্যায় ভুগবেন। আপনি অর্থকে যতটা অমর্যাদা দিলেন, অর্থকে যতটা বেহিসাবিভাবে খরচ করলেন, সাড়ে সাতির সময় আপনার জীবনে
ততটাই অর্থনৈতিক অভাব, ততটাই শনিদেব আপনাকে এক টাকা, একটি পয়সা, পারি পয়সার মূল্য কিন্তু শনিদেব আপনাকে বুঝিয়ে দেবে। অর্থাৎ লোহা পিটিয়ে একটি যেমন ধাতুর আকার দেওয়া যায়, আপনাকেও কিন্তু পিটিয়ে পিটিয়ে শনিদেব সোজা করবে, এরকম একটি গ্রহ শনিদেব। তাই শনিদেবকে অত্যন্ত মানুষ ভয় পেয়ে থাকে। তবে এখানে একটি কথা অবশ্যই বলতেই হবে যে শনিদেব যদি কোনো ব্যক্তির জীবনে যদি সদাই হয়, অর্থাৎ তার জীবনে যদি শুভ একটি প্রভাব পড়ে, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে একদম মাটির তলা, মাটির লেভেল থেকে, অর্থাৎ অত্যন্ত দারিদ্র ঘর থেকে একটি বড় জায়গায়, একটা প্রতিষ্ঠিত জায়গায় একমাত্র পৌঁছে দিতে পারে শনিদেব। যেই ব্যক্তি শনিদেবের নীতি ফলন করে, অর্থাৎ সে তার জীবনে যতটা সৎ চিন্তা ভাবনা, মানুষকে না ঠকানো, ছলকপটতা, পশুর প্রতি অত্যাচার, অর্থাৎ সমাজের প্রতি জঘন্য অপকর্ম বা যে ধরনের কাজগুলো না করাই ভালো, সেগুলো যদি সে না করে, তাহলে শনিদেব কিন্তু তাকে অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে দেয়। এবার ঢাইয়া বলে একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের জীবনে বললাম আমাদের চতুর্থ ভাব এবং আমাদের অষ্টম ভাবে যখন সারা শনিদেব অবস্থান করে তখন ঢাইয়া চলে। ঢাইয়াটাও কিন্তু মাঝে একটি সময় আসে, সেই সময়টাকে শনিদেব বলে না যে সাবধান করে যায়, 2.5 বছর করে সাবধান করে যায়, তুমি কিন্তু আবার শুধরাও। এটাকেই বলা হচ্ছে শনির ফেস বা শনির মেন রেজাল্ট। শনিদেবকে নিয়ে যখন আলোচনা করতে হয়, অত্যন্ত বৃহৎ আলোচনা হয়ে যায়, কেননা শনিদেবকে নিয়ে মানুষের মধ্যে নানান অভিযোগ, নানান সমস্যা, নানান ভয়ভীতি কাজ করে। তবে শনিদেব একটি জন্মছকে আপনি দেখবেন যদি খুব ভালো প্লেসমেন্ট পায়, যদি জন্মছকে শনিদেব উচ্চস্থ হয়ে থাকে, যদি জন্মছকে শনিদেব দিগ্বলী হয়ে থাকে, যদি সক্ষেত্রস্থ হয়ে থাকে, যদি পাপ পীড়িত বা পাপ মধ্যাগত যদি না হয়, পাপ পীড়িত পাপ মধ্যাগত কথাগুলো যারা জ্যোতিষ ফলো করেন তারা বুঝতে পারবেন, বা কোনো রকমভাবে যদি শনিদেব রাহু বা অন্যান্য গ্রহের সাথে কোনো রকম নেগেটিভ দোষ না করে থাকে, সাধারণত সেই ব্যক্তির মধ্যে আপনি দেখতেই পাবেন যে তার মধ্যে অত্যন্ত অনেস্ট, অত্যন্ত স্পষ্টবাদী, অত্যন্ত ন্যায়পরায়ণ হয়ে থাকে, তার জীবনে শৃঙ্খলা অত্যন্ত বেশি হয়ে থাকে, তিনি অত্যন্ত সিস্টেমেটিক হয়ে যায় এবং তার মধ্যে অত্যন্ত প্রখর বুদ্ধি, মেধা দেখতে পাওয়া যায়। একটি জন্মছকে যখন শনিদেব খুব ভালো হয়ে যায় না, তখন তার আরও 2টি গ্রহকে শনিদেব ভালো করে দেয়। একটি হচ্ছে বুধ গ্রহ আর একটি হচ্ছে শুক্র গ্রহকে। শনির অত্যন্ত মিত্র 2টি গ্রহ। বুধ গ্রহ যখন ভালো হয়ে যায় তার মধ্যে বুদ্ধি, কমন সেন্স অত্যন্ত ভালো কাজ করে, এবং শুক্র গ্রহটি যখন ভালো হয়ে যায় তার মধ্যে রাজনৈতিক কলাকৌশল এবং ব্যবহারিক জ্ঞান অত্যন্ত ভালো তার হয়ে যায়। অর্থাৎ শনিদেব একটি জন্মছকে ভালো হওয়া অত্যন্ত প্রয়োজন। যদি শনিদেব জন্মছকে খারাপ প্লেসমেন্ট পায় তাহলে কিন্তু অনেক সমস্যা মানুষের জীবনে দেখা যায়। অনেক সময় আপনি দেখবেন যে শনি গ্রহটি বিশেষ করে কিছু রাশি আছে যেই রাশির ক্ষেত্রে অত্যন্ত মিত্র রাশি। জ্যোতিষশাস্ত্রের মধ্যে 2টি গ্রুপ হয়, একটি ভেনাস গ্রুপ, একটি জুপিটার গ্রুপ। অর্থাৎ একটি হচ্ছে বৃহস্পতির গ্রুপ, একটি হচ্ছে আপনার শুক্রের গ্রুপ। এবার ভেনাস গ্রুপের রাশিগুলো কোনগুলো হয়? ভেনাস গ্রুপের রাশিগুলো যেমন বৃষ রাশি, যেমন মিথুন রাশি, যেমন কন্যা রাশি, তুলা রাশি, যেমন মকর রাশি এবং কুম্ভ রাশি। বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ, এই যে কটি রাশি, এই রাশিগুলো হচ্ছে ভেনাস গ্রুপ, অর্থাৎ শনিদেবের মিত্র রাশি বা শনিদেবের মিত্র গ্রহদের রাশি। আরেকটি হয় জুপিটার গ্রুপ, সেটি হচ্ছে মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক, ধনু এবং মীন। এই কটি রাশি হচ্ছে জুপিটার, বৃহস্পতির রাশি, বৃহস্পতির মিত্র গ্রহদের রাশি। এবার শনিদেব কিন্তু 2 ধরনের যে রাশির গ্রুপ বললাম, একটি হচ্ছে ভেনাস গ্রুপ, একটি জুপিটার গ্রুপ। ভেনাস গ্রুপের ক্ষেত্রে শনিদেব কিছুটা হলেও পজিটিভ ফল দিয়ে থাকে। যেহেতু সাড়ে সাতি বা ঢাইয়া নিয়ে আলোচনা করব, তাই সাড়ে সাতি এবং ঢাইয়ার যে প্রভাব সেটা ভেনাস গ্রুপের জাতক জাতিকারা একটু কম পেয়ে থাকেন, যেহেতু শনিদেব তাদের জন্য মিত্র গ্রহ। এবং জুপিটার গ্রুপ যেমন মেষ, যেমন
কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন, এই রাশিগুলোর যেহেতু শত্রু গ্রহ, তাই এরা সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব একটু বেশি পরিমাণে পেয়ে থাকেন। তবে আলোচনা করব ঢাইয়া বা সাড়ে সাতি চলাকালীন আপনি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন, কী সাবধানতা অবলম্বন করতে পারেন। ঢাইয়া বা সাড়ে সাতি চলাকালীন যেহেতু শনিদেব অত্যন্ত সাত্ত্বিক, অত্যন্ত ন্যায়, অত্যন্ত হিসাবী গ্রহ, আপনি সবার আগে চেষ্টা করবেন যখন সাড়ে সাতি স্টার্ট হচ্ছে আপনি আপনার জীবনে বাহ্যিক খরচগুলোকে কমানোর চেষ্টা করবেন। যে ধরনের শখ বা বিলাসিতা আপনার জীবনে লোক দেখানো বা অহংকারকে প্রদর্শন করে সে ধরনের খরচ থেকে বিরত থাকবেন। শনিদেব এগুলো একদম পছন্দ করেন না। এবং যতটা চিন্তা পারবেন স্বাভাবিক জীবনযাপন করতে, পশুদের প্রতি অত্যন্ত সদয়, অত্যন্ত ভালোবাসতে শিখুন। মানুষের সাথে রূঢ় ব্যবহার করবেন না এবং চেষ্টা করবেন মানুষের সাথে কোনো রকম প্রতারণামূলক বা আপনার দ্বারা মানুষের কোনো ক্ষতি হয়ে যায় এমন কোনো কাজ যেন না ঘটে থাকে। অতীতে যদি কোনো পশু বা কোনো কিছুতে ভুলবশত যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও খারাপ সময় আপনার আসবে, কেননা শনিদেব কিন্তু আপনার নেগেটিভ কর্মের প্রভাব দেবেই। এমন কোনো জ্যোতিষশাস্ত্রের মধ্যে অ্যাস্ট্রোলজার নেই, এমন কোনো বাবা বা সাধু বা তান্ত্রিক নেই যে আপনাকে এই প্রভাব থেকে বের করে আনতে পারবে, কেননা শনিদেবের প্রকট থেকে স্বয়ং শিব, সেও কিন্তু যে তা ছাড় পায়নি, শিবও কিন্তু 7.5 বছর গৃহ ছাড়া হয়ে গেছিল। তাই শনিদেবের সময় মানসিক অস্থিরতা, অর্থাৎ শনিদেবের ঢাইয়া বা সাড়ে সাতির সময় মানসিক অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা আসে, আমাদের ফিনান্সিয়াল গ্রোথ কমে যায়, আমাদের অর্থনৈতিক জায়গাটা প্রবলেম ঘটিয়ে থাকে। কারণ শনিদেব অর্থের মর্ম, জীবনের মর্ম বোঝানোর চেষ্টা করে। আপনি দুটি পয়সার অহংকারে একজন গরিব মানুষকে আপনি অবহেলা করছেন, আপনার জীবনে সেই পরিস্থিতি নামিয়ে আনতে পারেন শনিদেব। কাজেই সাবধান থাকার চেষ্টা করবেন এবং সবসময় মাথায় রাখবেন যে শনিদেবকে সন্তুষ্ট রাখা মানে হচ্ছে আপনার জীবনকে আপনি উজ্জ্বল একটি নক্ষত্র বা একটি উজ্জ্বল জায়গায় নিয়ে যাচ্ছেন। ছোট ছোট যারা বাচ্চা বা স্টুডেন্ট হয়ে থাকেন তাদের পড়াশোনার ক্ষয়ক্ষতি হয়ে যায়, রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা দেখা যায়। আপনি যখন সাড়ে সাতির সময় অতিরিক্ত লোভ লালসা, অতিরিক্ত বিনোদন বা ভোগ বিলাসিতা, বাজে অ্যাট্রাকশান অর্থাৎ যে ধরনের নেশাকে আপনি বেশি করে পেতে চাইবেন, আপনার জীবনে অনেক বড় বড় ক্ষতি শনিদেব পুড়িয়ে দেবে। আপনার পরিবারে আপনার প্রিয় মিত্র ব্যক্তি, বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের মৃত্যু অবধি ঘটিয়ে দিতে পারে, আপনাকে জটিল রোগে জর্জরিত করে দিতে পারে। অর্থাৎ আপনাকে যেভাবেই হোক আপনাকে সোজা হতেই হবে, না হলে কিন্তু নিস্তার নেই। এরকম একটি গ্রহ শনিদেব, কাজেই সাবধান থাকবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সাড়ে সাতি চলাকালীন আপনারা জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার জন্য কী ধরনের গাইডলাইন্স দরকার কিছুটা পালন করার চেষ্টা করবেন। যদি পারেন দক্ষিণাকালীর পুজো দেওয়ার চেষ্টা করবেন, বাড়িতে মূর্তি রেখে পুজো দেবেন। যারা জুপিটার গ্রুপের জাতক বা জাতিকারা আছেন তারা হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা বলতে অর্থাৎ জুপিটার গ্রুপ বলতে মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি জাতক জাতিকারা হনুমান চালিসা, হনুমান দেবকে পুজো অর্চনা করবেন। হনুমান দেবের মন্দিরে গিয়ে প্রসাদ গ্রহণ করার চেষ্টা করবেন। কিছুটা হলেও মঙ্গলবার দিন বা শনিবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন। নিরামিষ বলতে মাছ মাংসটা ত্যাগ করলেই হবে, সম্পূর্ণ নিরামিষ না হলেও চলবে। আর জীবনে কিছুটা হলেও আপনাদেরকে শুধরাতেই হবে। সাড়ে সাতি কিন্তু একটি দিনের ব্যাপার না, 7.5 বছর, ঢাইয়াও 2.5 বছর, সময়টা কিন্তু দীর্ঘ সময়। একটি জীবনে খুব ভালো জায়গা থেকে পতন ঘটানোর জন্য এই সময়টা যথেষ্টই, কাজেই আপনাদেরকে সাবধান হতেই হবে। আর ভেনাস গ্রুপের জাতক জাতিকারা অবশ্যই দক্ষিণাকালীর পুজো করতে পারেন, তার সাথে সাথে শনিদেবের রেমেডি করতে পারেন। ঘোড়ার নাল আপনি আপনার গৃহে বা আপনার যে কর্মস্থলে রাখতে পারেন, বা তার সাথে সাথে যদি পারেন একটি ঘোড়ার নালের আংটি আপনি বানিয়ে পরতে পারেন, লোহার আংটি বা শরীরে ধারণ করতে পারেন। এবং যদি পারেন
নৌকোর প্রেগ বলতে নৌকো দেখবেন যে নৌকোগুলো নদীতে, বিশেষ করে নদীতে, পুকুর বা যেই জলাশয়ে বদ্ধ জলাশয় নয়, অর্থাৎ নদী যেখানে জোয়ার ভাটা হয়, এই ধরনের জায়গায় যে ধরনের নৌকো বা চলাফেরা করে, সেই নৌকোর গায়ে দেখবেন রিফিট জাতীয় প্রেগ থাকে। সেই প্রেগ মানি ব্যাগে বা সেই প্রেগ দিয়ে আংটি বানাতে পারেন, আপনাদের জীবনে অনেকটা পজিটিভ ফল দেবে। এবং অবশ্যই চেষ্টা করবেন কর্মকে চালিয়ে যাওয়ার, কর্মকে অতিরিক্ত হার্ডওয়ার্ক করার চেষ্টা করবেন। শনিদেব হার্ডওয়ার্ককে পছন্দ করে। আর আপনি যদি কিছুটা এগুলোকে মেনটেন করতে পারেন, আপনি যেই গ্রুপেরই মানুষ হন না কেন, ভেনাস হতে পারেন বা জুপিটার হতে পারেন, আপনার জীবনে ও শনিদেব এতটা রেজাল্ট দেবে, এতটা ভালো রেজাল্ট দেবে, আপনি ভাবতে পারবেন না। আপনি কি ভাবছেন? শনিদেব কিন্তু আমাদের বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাড়ে যখন চলছিল, তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন, তখনও তার সাড়ে চলছিল। অর্থাৎ শনি দশা চলাকালীন বা শনির সেই সময় মাননীয়া বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, তিনিও মুখ্যমন্ত্রী হন। অনেক ব্যক্তি জীবনে শনি সাড়ে চলাকালীন সাকসেস পেয়েছে। আমি আমার জীবনে শনি সাড়ে সময় বিজনেস করে জীবনের চূড়ান্ত ভালো একটি জায়গা, নিজের স্থায়ী জায়গা তৈরি করতে পেরেছি। কাজেই সাড়ে কিন্তু শুধুমাত্র একজন ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করে, তাই সাড়ে নিয়ে অহেতুক ঘাবড়াবেন না। জীবনে সাড়ে আপনার আসবেই, তাই আগে থেকে আপনি সতর্ক হন। একটা কথা আছে, আপনারা এই জীবনে যা কর্ম করবেন তার ফল কিন্তু এই জীবনেই পাবেন। তবে অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল। অনুষ্ঠানটি এই ধরনের অনুষ্ঠানের জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব অনুষ্ঠান আপনাদের জন্য আনার। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।